উপজেলার ছাত্র জনতার সাবেক ছাত্র নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হক নূর। বক্তব্য রাখছেন নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই, সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যদি ইসলামী রাজনীতি করেন, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন। যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো 16 বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি। কিন্তু আমরা ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই। অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসু তো আর খোলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। ধন্যবাদ। সম্মানিত দেশবাসী, ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জাতীয় সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন জনতার এই বিশাল মহাসমুদ্রে আমাদের অনেক ভাইরাই গরমের কারণে ক্লান্ত হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করছি। আপনারা সবাই সহযোগিতা করছেন। আমরা সমাবেশের শেষ পর্যায়ে এসে গেছি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে। এ পর্যায়ে
বিশাল এই সমাবেশে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি সংগ্রামী জনতাকে এই জনসমুদ্রে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত এই বিশাল জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সমবেত দেশবাসী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সমাবেশ প্রমাণ করেছে এদেশে ইসলামপন্থীরা বেঁচে আছে, তারা বেঁচে থাকতে চায়। আমরা চাই 24শে জুলাইয়ের বিপ্লবের পরে, গণজাগরণের পরে যে আশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশার বাস্তবায়ন। আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক, শান্তিতে ইনসাফ সহকারে বাঁচুক, এর কোনো বিকল্প নাই। আমরা চাই এই দেশে ফ্যাসিবাদ ও তার দূষরদের বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক। আমরা চাই আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক। জোর করে জবরদস্তি করে যাতে কেউ নির্বাচনকে বানচাল করতে না পারে, কেন্দ্র দখলে নির্বাচনকে ধ্বংস করতে না পারে। আমরা চাই সেই নির্বাচন যেন তারা প্রকার নির্বাচন করে এই জাতির মুক্তি আসবে না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন করার মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর সাহেব যে ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন করতে চান। আমরা চাই আপনি আপনার কথা মতো সে কাজটি করার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে জাতি জনগণ আপনার পক্ষে থাকবে, তারা সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে প্রয়োজন দেশপ্রেমিক জনতার ঐক্য, জাতীয় ঐক্য। আজকে প্রয়োজন ইসলামপন্থী জনতার ঐক্য, ইসলামী ঐক্যের একান্ত প্রয়োজন। বাংলাদেশের বুকে ইসলামী জনতা যা ইসলামকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, যারা এদেশে ইসলামকে দেখতে চায় বিজয়ের আসনে, তারা ঐক্যবদ্ধ হবে, এগিয়ে আসতে হবে। ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা চাই আগামী দেশ, আগামী জাতি হবে ইসলামের দেশ, ইসলামের জাতি হবে। আমরা চাই ইনসাফের দেশ কায়েম হবে। আমরা চাই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন। এখন বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসলিম জনতা, আসসালামু আলাইকুম। শুধু ক্ষমতার পালাবদলের জন্য 24-এর অভ্যুত্থান হয় নাই, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 24-এর অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম।
বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। 14, 18, 24-এ নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই। এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ কক্ষ চাই না, এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে। ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল, জুলুম, রিমান্ড, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে। এই বাংলাদেশের মুসলমানরা তারা সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপরায়ণ করে তাদেরকে সংখ্যা লঘুর থেকেও ছোট করে রাখা হয়েছে। ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় নাই। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো জুলুম আমরা হতে দেব না। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলে শান্তিতে বসবাস করবে। জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা। ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার দোসরেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয়, 24-এর শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। অতএব বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। ভাইরা আমার, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। ভাইরা আমার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিছক কোনো ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে এলএফও করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা নতুন একদিনের প্রত্যাশা করে, যে নতুন দিনে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষায় একযোগে কাজ করবে। এই আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন কারি আবু তাহের, চেয়ারম্যান এনডিপি, ফিরোজ মোহাম্মদ লিটন, চেয়ারম্যান পিএনপি, শাওন সাদিক, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাপ, তরিকুল ইসলাম, চেয়ারম্যান জনতার অধিকার পার্টি, আব্দুল কাদের জিলানি, সভাপতি বিএসপি, মাওলানা আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আম জনতার দল, মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, চেয়ারম্যান বাংলাদেশ পিপলস পার্টি, আহসানুল্লাহ শামীম, দেশপ্রেমিক নাগরিক পার্টি, মোহাম্মদ শরীফ ইসলাম, দলীয় মুখপাত্র ন্যাশনাল লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের মহতারাম সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, প্রথমেই পিস অব চরমাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই। আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে। আমাদের মহতারাম আমির দক্ষিণবঙ্গে রয়েছেন, নায়েবে আমির উত্তরবঙ্গে রয়েছে, আসতে পারেন নাই, আমরা এসেছি। আমাদের সংক্ষেপ কথা হলো, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে যে 7 দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এটা দেশের জন্য মঙ্গল এবং এদেশবাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি। সাথে সাথে স্মরণ করতে হয়, গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল, আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল, শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল। তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যদি এই 5ই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না। আমরা শহীদদের জন্য জান্নাতি উচ্চ মকাম কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সময় সংক্ষেপ, শুধু আমার স্নেহের ছেলেদের উদ্দেশ্যে হৃদয়ের একটা কথা বলে যেতে চাই। সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামীর আমির বার্ধক্যে পৌঁছায় গেছেন, প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার চলাফেরা কখনো বার্ধক্যের নমুনা আমরা দেখতে পাই না। নওজোয়ানের মতো তিনি সরাসরি করছেন। আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ? আবু সাঈদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, তোমাদের শরীরে রক্ত নাই? আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্ডা নিয়ে সামনে চলতে থাকবে, যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, এদেশের আলেম ওলামা তুলামা সবাই থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া আছে, দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমুদ্রে এখন বক্তব্য নিয়ে আসবেন জালেম স্বৈরাচারী শেখ হাসিনার কারাগারে যিনি 7.5 বছর বন্দিত্ব জীবনযাপন করেছেন। গত 18 জুলাই 2024 সাংবাদিক সম্মেলনে জাতিকে ছাত্রদের আন্দোলনের পার্শ্বে দাঁড়ানোর আহ্বান জানানোর কারণে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা, বাংলাদেশের মানুষের নন্দিত নেতা, মানবিক নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান। মঞ্চ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, রিমান্ড,
হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা, জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমিরে জামাত 17 তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন, 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে, আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে, যত আহত হচ্ছে, এরা কোনো দলের নয়, সব শহীদ আমাদের শহীদ, সব আহত আমাদের আহত। আপনারা বাড়িতে বাড়িতে যান। তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন, আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে, হাসপাতালে, বাড়িতে রক্তাক্ত অস্ত্রসিক্ত রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন। সাধ্যমতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। বন্যা আসলো, তারপর আমিরে জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন। পূজা আসলো, হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখনো বক্তব্য রাখবেন জাতীয় সংস্কার কমিশনে যিনি আমিরে জামাতের প্রতিনিধি হিসাবে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মেধাবী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে জনসভা, এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যেই মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটাও সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সাড়া দেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নীতিক যে ক্ষুদ্র গোষ্ঠী আছে, সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো, সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। মোহতারাম আমির বিস্তারিতভাবে বলবেন। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ
এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা তারুণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কী করেছে বলতে চাই না, তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধেই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। সোহরাওয়ার্দীর 2টা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। আইন, জিয়াউর রহমান 2টা অধ্যাদেশ দিয়েছিলেন তার সবে 1977 সালে। একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ। সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন, তখন একটা গণভোট করেছিলেন। তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন 77 সালে, অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জায়েজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল। এই জন্য এই জুলাই সনদ যেটা হবে, সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। এটা হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি। এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন শাপলা গণহত্যার নির্মম শিকার হয়েছিল যে সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মহিউদ্দিন রব্বানী। মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুমদের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, মজলুম ভাইয়েরা, বন্ধুগণ, বিগত 16-17 বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে বড় জালেম এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে চিরতরে
বিদায় করেছি। ইনশাআল্লাহ সামনেও সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা উপস্থিত হন নাই, সকল দল মত নির্বিশেষে সকলকে বলবো ঐক্য থাকেন, ঐক্যবদ্ধ হন, ঐক্যর বিকল্প কোন শক্তি নেই। খবরদার, আপনাদের এই বিশৃঙ্খলা অনৈক্যের কারণে যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টরা আবারও কিছু করে পেলে তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বক্তব্য রাখতে হলেই বক্তব্য রাখবেন শালীনতা বজায় রেখে। ইসলামী শক্তি